আমি স্যাটারিস্টিক কথাবার্তা বেশি পছন্দ করি। টাকা পয়সায় মিললে ব্যাটে বলে হইলে করব। ব্যস্ততা আলহামদুলিল্লাহ খুব ভালো, আর এটাই আসলে চাই, কাজের মধ্যে ব্যস্ত থাকতে। কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকলে উল্টোপাল্টা চিন্তা কম আসে মাথায়, এটাই চাই। আপনি কি উল্টাপাল্টা চিন্তা করেন? সবার, কেউ এখানে কাকরেল মসজিদের ইমাম সাহেব না, সবার মাথাতে উল্টাপাল্টা জিনিস আসে, ইটস ভেরি নর্মাল। তো যত কাজের মধ্যে থাকবো তত হাবিজাবি চিন্তা ভাবনা মাথায় কম আসবে। আই থিঙ্ক সবার ক্ষেত্রেই এটা সেম। আমি আমার যা যা লিখি, পোস্ট হোক বা যে কোনো কিছুই হোক, আমি স্যাটারিস্টিক কথাবার্তা বেশি পছন্দ করি, বিকজ সোজাসুজি মানুষকে অনেক কিছুই বলে বোঝানো যায় না। আর যারা ট্যালেন্টেড, যাদের মাথায় ব্রেইন ভালো, তারা আসলে স্যাটারিস্টিক জিনিসটাকে বোঝে। আর কেউ আমাকে ইন্টিগ্রেট করে না, আমি নিজের মতো করেই লিখি, নিজের মতাদর্শন থেকেই লিখি আসলে। এইটা হচ্ছে নাজমুল রনি পরিচালিত একটা নাটকের কাজ করছি, বাটপার কাপল নাটকটার নাম। ভেরি ইন্টারেস্টিং স্টোরি, একটু ডিফারেন্ট, কমেডি ধারণার গল্প, বাট একটু আলাদা আর কি। একটু আলাদা বলতে মানে একটা কাপল একসাথে একজোট হয়ে বাটপারি করে, এরকম কাজ আমরা বা নাটক আমরা এর আগেও দেখে এসেছি, কিন্তু এইখানের ইনসিডেন্টগুলো একটু ভিন্ন আর কি। ওই বাটপার কাপলের পুরুষ মানুষটা আমি আর কি, আমার কাপলের ছেলেটা আমি। বিষয়টা এরকম না যে শুধু কমেডিই করি, আমার অনেক ভালো 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 রেসপন্স পাওয়া কাজ আছে যেগুলোতে কমেডি ছিটে ফোটাও নাই, ওগুলোও মানুষ দেখে। আর কমেডি করি বিকজ কমেডির তো আলাদা একটা দর্শক আছে, আমি ওই দর্শকগুলোকে হতাশ করতে চাই না, সো ওদের জন্য কিছু করি। আর যেটা বললাম যে আমার অন্যান্য কাজও আছে যেগুলো অনেক ভালোভাবে সমাদৃত, নট অনলি দর্শক মহলে বাট অলসো ক্রিটিক্যালিও এক্লেমড আছে। এরকম কাজও ভালো ভালো কাজ আছে, কাবিন, কপাল, তালাক, বিধবা, এরকম অনেক ভালো ভালো কাজ আছে, ওগুলোতে কমেডি ছিটে ফোটাও নাই। কিন্তু আমি সবার কথাই চিন্তা করি, শুধু যারা স্যাড স্টোরি পছন্দ করে তাদের জন্য কাজ করব, যারা কমিক গল্পগুলো পছন্দ করে তারা তো বঞ্চিত হবে, সো কাউকে বঞ্চিত করতে চাই না, সবাইকেই হ্যাপি রাখতে চাই। কোনো ভাবনা নাই, ভালো কিছু পাইলে করব, টাকা পয়সায় মিললে ব্যাটে বলে হইলে করব। আর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমার সাথে আবার ব্যাটে বলে মেলাটাও টাফ, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ওটিটি ইনফ্রাস্ট্রাকচারটা আমার কাছে ভালো লাগে না, অ্যান্ড দ্যাটস ভেরি শেকি। তো ওইটার সাথে আমি শ্যুট করি না, সব দায়ভার আমি নিলাম, যখন শ্যুট করবে তখন করব। আমার ওটির চেয়ে ফিল্মে যাওয়ার ইন্টেনশন বেশি, করব খুব শীঘ্রই করব। আর কিছুদিন নাটকে মানুষদের ভালো ভালো কিছু কাজ উপহার দিয়ে নিই, যখন মনে করবো যে আমি টোটালি ফিট তখন একদম। আপনারা সবার আগে জানবেন, কমফোর্ট জোন তো অবশ্যই লাগে, কমফোর্ট জোনের বাইরে যে কাজ করতে আসলে আমিও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না এই মুহূর্তে। তার মানে এই না যে করি না, করি, অ্যান্ড সেক্ষেত্রে নতুন কমফোর্ট জোন ক্রিয়েট করে নিই, আমার কাছে মনে হয়। সিন্ডিকেট সব জায়গায় আছে, সবার মধ্যে আছে, সো ইটস ওকে। আমি নিজেও তো সিন্ডিকেটের অনেক শিকার হয়েছি, কিন্তু ওইটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই, যে কারণে আমি নিজেই সিন্ডিকেট বানিয়েছি। আমার কাছে মনে হয় যে আমি যেহেতু সিন্ডিকেটের শিকার হয়েছি, ওকে লেটস মেক সিন্ডিকেট ভেরি ওপেন। তো আমার সিন্ডিকেটের মানুষদেরকে নিয়ে আমার সিন্ডিকেটের মানুষদেরকে নিয়ে আমি বেঁচে থাকি, আমি খাই ওদেরকে নিয়ে, ঘুরি ফিরি, কাজ করি। আমাকে যেসব সিন্ডিকেট ঢুকতে দেয় না তাদের মধ্যে, ওইটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। এই সিন্ডিকেট ভাঙার জন্য কোনো রকম পদক্ষেপ নিতে চান না? না, কারণ আমার কাছে মনে হয় যে যখন এত বছরেও কোনো কিছু সম্ভব হয় নাই, নতুন করে আর এগুলো করার কোনো মানে হয় না। সো সিন্ডিকেট ভাঙার চেয়ে নিজেই সিন্ডিকেট বানাই। সমালোচনা দরকার আছে, কারণ মানুষ যদি সবসময় প্রশংসাই পায় তাহলে তার নতুন করে কোনো কিছু করার বা অ্যাচিভ করার যে ইচ্ছাটা, ওটা মরে যাবে। সো সমালোচনা বা নেগেটিভ ক্রিটিসিজমের দরকার আছে। আর আমার কাছে মনে হয় সমালোচনা তারাই করে যারা আমার ভালো চায়, কারণ যারা আশেপাশে থাকে মোস্ট অফ দেম তো ভালো কথাই বলে, খারাপ করলেও ভালোই বলে, ওইটা চাই না, সমালোচনাটা দরকার আছে। আই লাভ দ্যাট। এইটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, অন্যদের সমস্যা আরেকজন ঢুকে পড়ে, পজিটিভলিও তো ঢুকতে পারে, কেউ বিপদে পড়লে মানুষ আগায় না। যেমন আমি অনেকেই বিপদে পড়লে আমি চেষ্টা করি তাদের পাশে থাকার আমার সাধ্য অনুযায়ী, সো এইটা যেমন পজিটিভ। আবার অনেকের ঝামেলায় আকবারে চলে যাওয়া এটা বিড়ম্বনাও ক্রিয়েট করে। থ্যাংক ইউ বাংলাদেশ প্রতিদিনকে। হ্যালো এভরিওয়ান। সো আপনাদের ভালোবাসার আসলে কিভাবে দাম দিব জানি না, ভালো ভালো কাজ করতেছি অ্যান্ড আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছি, আরও দিব, পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসবেন, বাংলা নাটক দেখবেন অ্যান্ড জায়রা আলভির নাটক অবশ্যই দেখবেন। লাভ ইউ অল।